নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পে কিন্তু মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু জুলাই মাসে টাকা দেওয়া হয়েছে মহিলাদের, অনেকেই পেয়েছেন এবার ৩,০০০ টাকা করে। তো জুলাই মাসে টাকা পেলেও মহিলারা জানাচ্ছে যে আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। এই নিয়ে চারিদিকে কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেছে। মহিলাদের জন্য অবশেষে সুসংবাদ চলে এলো, আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। তবে কিন্তু সকল মহিলারা টাকা পাবে না। তো আগস্ট মাসে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবে, কারা পাবে না, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে জুলাইতে ঢুকলেও আগস্টে মেলেনি ৩,০০০ টাকা। আদৌ পাবেন অন্নপূর্ণা ভান্ডার? তো চলুন এই বিষয়ে আজকে কি উঠে এসেছে সেই নিয়ে এখন আলোচনা করি। অনেকের জুন বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও আগস্ট মাসে এখনও টাকা ঢোকেনি। এই কারণে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে মহিলাদের মধ্যে। তাহলে কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার? আগস্ট মাসের কি টাকা দেবে না সরকার? এরকম বিভিন্ন প্রশ্নে ঘুরপাক সোশ্যাল মিডিয়া। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সম্পন্ন করে আগামী ৩০শে আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তাকে সুবিধা প্রদান করা হবে। চলতি মাস অর্থাৎ আগস্টের ১ তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকেছে ৩,০০০ টাকা, কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা জুন কিংবা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তবে এই মাসে টাকা পাননি। তাদের কি হবে? আসলে রাজ্য সরকারের তরফ থেকে ব্লক স্তরে প্রত্যেকটি মহিলার তথ্য আবার পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। একজনও যোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ এখানে বলেছে জুন জুলাই মাসে টাকা পেলেও এই আগস্ট মাসে আবারও ভেরিফিকেশন করা হচ্ছে মহিলাদের তথ্যে, তাই টাকা দিতে একটু দেরি হচ্ছে। সরকারি আধিকারিক সূত্রের খবর, প্রত্যেকটি ব্লকের মহিলাদের তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। পুনরায় বাড়ি বাড়ি গিয়ে চলছে এই ভেরিফিকেশন প্রক্রিয়া। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এলাকার বিধায়কদের ভেরিফিকেশনে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। তাই সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। একবার ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে বলেই আশা প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভেরিফিকেশন আপাতত 10 থেকে 15 দিন ধরে চলবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই বিষয়ে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, মহিলাদের তথ্য পুনরায় যাচাই করার জন্যই এই ভেরিফিকেশন করানো হচ্ছে। তবে ভেরিফিকেশন সম্পূর্ণ হলে আগস্টের 15 তারিখ থেকে আবারও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তাই যারা টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করা যাচ্ছে 15 তারিখের পর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৩,০০০ টাকা। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন, যারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এখনও ৩,০০০ টাকা পাননি তাদের কিন্তু আগামী 15 আগস্টের পর থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে।